আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও অ্যাশ দিয়ে মালয়েশিয়ান ভাষার গুরুত্বপূর্ণ শব্দার্থ। তো অনেক দিন অসুস্থ থাকার কারণে নতুন ভিডিও আপডেট দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আশা করি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। তো স্ক্রিনটা লক্ষ্য করেন, আজকে আমি অ্যাশ দিয়ে যেই শব্দগুলো তুলে ধরেছি, আশা করি আজকের ভিডিওতে শেষ করা যাবে না, আমি দ্বিতীয় পর্ব বানাবো। তো আজকের ভিডিওতে যতটুকু আমি তুলে ধরতে পেরেছি, বাকি পার্টটা আমি দুই নম্বর পার্টে কনভার্ট করব, ঠিক আছে? তো আজকের পার্টে যা আমি আপনাদেরকে তুলে ধরেছি, যেমন সায়াং। সায়াং শব্দটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা, একটা কমন ভাষা। সায়াং শব্দের অর্থ হচ্ছে আমরা আদর করে যেরকম প্রিয় মানুষটাকে আমরা সায়াং বলতে পারি, ঠিক আছে? সায়াং সায়াং শব্দের অর্থ আপনি যদি বুঝাইতে চান তাহলে সোনা, প্রিয়, অত্যন্ত আদরের মানুষদেরকেই সায়াং বলা হয়, ঠিক আছে? যেরকম আপনার একটা কাছের মানুষ রাগ করেছে, আপনি তাকে এভাবে বলতে পারেন, জাঙ্গালা মারা সায়াং, জাঙ্গালা মারা সায়াং। ধরেন সে রাগ করে ভাত খাচ্ছে না, আপনি তাকে বলছেন জাঙ্গালা মারা সায়াং মা কানা ডুলু, রাগ করো না সোনা, খেয়ে নাও, ঠিক আছে? এইভাবে সায়াং শব্দের অর্থটা এরকমই হয়, ঠিক আছে? সায়াং শব্দটা খুব কাছের মানুষদেরকেই বলা হয়। তারপর হচ্ছে সাকিত। সাকিত শব্দের অর্থ হচ্ছে ব্যথা, ঠিক আছে? আবার এই সাকিত শব্দের অর্থ অসুস্থও বোঝায়। যেরকম আপনি অসুস্থ, এটাকেও বোঝায় যে সাকিত, কিন্তু এখানে বলতে হবে সাকিত কি, ঠিক আছে? আপনি বলেন যে আমি অসুস্থ, তাহলে এভাবে বলতে পারেন সাকিত, কিন্তু আপনার যে অসুস্থতা, কি অসুস্থতা সেটা বলতে গেলে আপনাকে বলতে হবে সাকিত দাম্মাম। যেরকম আপনার জ্বর হয়েছে, আপনি বলতে পারেন সাকিত দাম্মাম, আমি জ্বর, অসুস্থ, আমার জ্বর, ঠিক আছে? দাম্মাম শব্দের অর্থ হচ্ছে জ্বর। তারপর হচ্ছে সুসাহ। সুসাহ শব্দটা খারাপ এবং কঠিন। আপনি যদি বলেন কাজ করার সময় যে ইনি সুসাহ, ইনি সুসাহ সুসাহ বুয়াকে যা চাইনি, ঠিক আছে? এটা এভাবে কাজ করলে কঠিন হবে। আবার অন্য ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে ডিয়া ওরাং সুসাহ সাঙ্গা, সে অনেক খারাপ, ঠিক আছে? সাঙ্গাত শব্দের অর্থ হচ্ছে অনেক। সুয়ামী হচ্ছে স্বামী, সম্বং হচ্ছে অহংকারী, সুডা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? সুডা শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট। তারপর সেলাপাস। সেলাপাস শব্দের অর্থ হচ্ছে পরে। যেরকম আপনি বলতে পারেন সেলাপাসিনি সায়া বুয়াত ইয়াং লাইন, এরপরে আমি অন্যটা করব, ঠিক আছে? সেলাপাস। আবার যদি পরে আরেকটা শব্দ দিয়েও বলতে পারেন যে নান্তি, নান্তি সেটা হচ্ছে পরে। তারপর হচ্ছে সেবলুম। সেবলুম হচ্ছে আগে, আপনি যদি বলেন সেবলুম ইনি, তাহলে এর অর্থ হবে এর আগে, ঠিক আছে? এটা হচ্ছে সেবলুম। তারপর হচ্ছে সিন্ডেরি। সিন্ডেরি শব্দের অর্থ হচ্ছে একা। তারপর হচ্ছে সেহিঙ্গা। সেহিঙ্গা হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না। আপনি যেরকম বলতে পারেন এভাবে, এই সেহিঙ্গা শব্দটি ব্যবহার করে, সেহিঙ্গা saya belum datang awa berdiri di sini, আমি যতক্ষণ না আসি ততক্ষণ এখানে তুমি দাঁড়িয়ে থাকবে। berdiri sini berdiri sini হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা। আর সেহিঙ্গা এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। তারপর হচ্ছে সেওরাং। সেওরাং শব্দের অর্থ হচ্ছে একজন। তারপর হচ্ছে সেবেন্তার। সেবেন্তার শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ। কিছুক্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবেন্তার। তারপর হচ্ছে সিনচায়। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি কাজ করার সময় আপনাকে বলতেছে আপনার বস যে কোনোভাবে কোনো রকমভাবে করে দাও, এটাকে বলা হয় সিনচায়। সিনচায় করজা, সিনচায় সিনচায় বুয়াত macam mana আপু, সিনচায় সিনচায় বুয়া আলা, এভাবে বলে আর কি। এই সিনচায় সিনচায় শব্দটা হচ্ছে কোনো রকম করে দাও, সিনচায় সিনচায়। তারপর হচ্ছে সেবান্যাক। সেবান্যাক হচ্ছে যত বেশি, সেবান্যাক যত বেশি। তারপর হচ্ছে সেকালি। সেকালি হচ্ছে একবার। ধরেন এই সেকালি শব্দ দিয়ে আপনি যদি বাক্য বানাতে চান, সেকালি হচ্ছে
যেরকম সেকালি একবার, ঠিক আছে, আপনাকে কেউ বললো, আপনি এটা কথার সময় বলতে পারেন সেকালি আজা, সেকালি আজা, সেকালি আজা, মাত্র একবার, ঠিক আছে। সেকালি আজা, এই আজা যে শব্দটা এটা মাত্র বোঝায়। আর আপনি কথার সময় যে আমি প্রথম থেকে আবার বলছি সেলাপাস, সেলাপাস হচ্ছে পরে, সেলাপাস শব্দটা আপনারা এইভাবে ব্যবহার করবেন। যেরকম আপনি যদি বলেন সেলাপাসিনি, আমি এর আগে একবার বলেছি, আবারও বলছি, আমি এই জন্যই আপনাদেরকে বারবার বলে বুঝাতে চাই যেন কথাগুলো আপনারা মানে বুঝাতে পারেন। যেরকম সেলাপাস, সেলাপাস হচ্ছে পরে, এই সেলাপাস শব্দ দিয়ে, এই শব্দটা দিয়ে এইভাবে বাক্য বানাবেন। যেরকম আপনি যদি বলেন সেলাপাস, ধরেন আপনি একটা কাজ করতেছে, একজন একটা কাজ করতেছে, আপনি তাকে বলতেছেন যে এই কাজটা করার পরে অন্য কাজটা করবা, তাহলে এভাবে বলবেন সেলাপাস ইনি বুয়াত ইয়াংইনি, সেলাপাস ইনি বুয়াত ইয়াংইনি, এটার পরে ওইটা করবা, ঠিক আছে। তারপর আপনি যদি বলেন সেবেলুম, সেবেলুম আপনি যদি বলেন যে এইভাবে যে এটা করার আগে ওইটা করো, তাহলে আপনি এভাবে বলবেন সেবেলুম বুয়াত ইনি বুয়াতলা ডুলু ইয়াং ইতু, মানে এটা করার আগে ওইটা করে নাও, এইভাবে। আর যদি বলেন সিন্ডেরি শব্দটা, এই সিন্ডেরি শব্দটা আপনি যদি বলেন যে সাইয়া বলে সিন্ডেরি বুয়াত ইনি, মানে আমি একা করতে পারবো, সাইয়া বলে বুয়া সিন্ডেরি, এই সিন্ডেরি শব্দটা হচ্ছে একা, একা, ঠিক আছে। তারপর হচ্ছে সাম্পাই, এই সাম্পাই শব্দটা হচ্ছে পৌঁছানো। যেরকম আপনাকে কেউ ফোন করছে বিলাহ বলে সাম্পাই দিসনি, ধরেন আপনি রাস্তায় আছেন, আপনার রাস্তায় থাকার পর আপনাকে কেউ ফোন করেছে যে বিলাহ বলে সাম্পাইছিনি, মানে আপনি কখন আসতে পারবেন, ধরেন আপনি 10 মিনিট পরে যেতে পারবেন আপনার যে নির্দিষ্ট যে জায়গায় যাওয়ার কথা, আপনি বলতে পারেন এভাবে, ধরেন এখন 2টা বাজে, আপনি 10 মিনিট পরে পৌঁছাতে পারবেন, আপনি বলতে পারেন এই জাম 2 মিনিট saya boleh sampai, অথবা আপনি যদি বলেন এভাবে যে আমি কিছুক্ষণ আগে এসেছি, saya sampai 20 মিনিট lalu saya sampai sini, হ্যাঁ। অথবা আপনি এভাবেও বলতে পারেন একটু আগে আমি এসেছি, sebentar dulu saya sampai sini, এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে সারাং, সারাং শব্দের অর্থ হচ্ছে বাসা, পাখির বাসা অথবা মুরগির বাসা, যে কোনো বাসাকে বলা হয় সারাং। তারপর হচ্ছে সেকারাং, সেকারাং শব্দের অর্থ হচ্ছে এখন, সেকারাং হচ্ছে এখন, সেকারাং এখন। তারপর হচ্ছে সিয়াং, সিয়াং শব্দের অর্থ হচ্ছে বিকাল, বিকালকে মালয়েশিয়ান ভাষায় কি বলে সিয়াং, সিয়াংকে বলা হয় বিকাল। তারপর হচ্ছে সেমালাম, সেমালাম শব্দের অর্থ হচ্ছে গতকাল। আমরা যেরকম বলি গতকাল, এই গতকালকে মালয়েশিয়াতে মালাইরা কি বলে সেমালাম, সেমালামের বাংলা অর্থ হচ্ছে গতকাল। তারপর হচ্ছে সুসুন, এই সুসুন শব্দটা আমরা অনেকে বুঝি না, সুসুন শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা করা। কিন্তু আপনাকে যে ধরেন না, আপনি বসকে বলছেন বস যে আমার বেতন কখন দিবেন বা আমার বেতন কখন দিবেন, তখন আপনাকে বস বলতেছে যে সুসুন, মানে সে ব্যবস্থা করতেছে। অথবা এই সুসুন শব্দটা এভাবেও বলা যায়, যেরকম আপনি কাজ করতেছেন, কাজ করা অবস্থায় আপনাকে বলছে যে কি কিছু ম্যাটেরিয়ালস আছে, ওই ম্যাটেরিয়ালসগুলো বাস করে রাখার জন্য, ঠিক আছে, এই বাস করাটাকেও সুসুন বলে, যে আপনি বাস করে রাখার জন্য বলছে যে বারাং বারাঙিনি সুসুন এলো এলো, ঠিকঠাকভাবে এই জিনিসপত্রগুলো ভাঁজ করে রাখো, ঠিক আছে, এটাকেও বলা হয় সুসুন। তারপর হচ্ছে সাবার, এই সাবার শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধরা, সাবারকে বলা হয় ধৈর্য ধরা। ধরুন আপনি কথা বলতেছেন, আরেকজন কথা বলতেছে, আপনি বলেন সাবারলা সাবারলা, মানে ধৈর্য ধরো। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো আমার আরও অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যারা এখন আমার চ্যানেলটি দেখেননি বা সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা ঘুরে আসবেন। এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। অনেকেই কমেন্ট করেন, কিন্তু কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো সেটা কমেন্ট করেন না, মানে কমেন্টে বলেন যে ভাই অনেক ভালো লাগছে, অনেক কথা বলেন, কিন্তু কে কোথা থেকে দেখছেন সেটা বলেন না। তো আমি আশা করি
এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ আছি। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমিও সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।